যে শহর ধারাবাহিকভাবে বায়ু দূষণের শীর্ষে উঠে আসে সেই শহরের সংরক্ষিত পার্কগুলোতে চলে উন্নয়নের নামে গাছ কাটার উৎসব। এমনই উন্নয়নের বলি হচ্ছে ঢাকার কারওয়ান বাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক। হাতিরঝিল ও পান্থকুঞ্জ পার্ক দিয়ে এফডিসি থেকে পলাশী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সংযোগ সড়ক নির্মাণের জন্য ইতিমধ্যেই কেটে ফেলা হয়েছে প্রায় 40 প্রজাতির 2000 গাছ। গত 1.5 মাসের বেশি সময় ধরে পার্কটি রক্ষার দাবিতে অবস্থান করছে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের কর্মীরা। তাদের সাথে একাত্ম হয়েছেন স্থানীয় এলাকাবাসী, সঙ্গীত শিল্পী, চিত্রশিল্পী, লেখক, নির্মাতা সহ সাধারণ মানুষ। আজকে আমাদের পান্থকুঞ্জ রক্ষায় বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচির 51তম দিন। তো আমরা গিয়ে চেষ্টা করেছি যে একটা আদর্শ পার্কে যে ধরনের অ্যাক্টিভিটিস হতে পারে আমরা এই ধরনের সবকিছুই আসলে এনে হাজির করার চেষ্টা করেছি। বিশ্বের বিভিন্ন জায়গায় আপনি ধরুন সেন্ট্রাল পার্ক বলেন অথবা অন্যান্য কোনো জায়গা বলেন, সব জায়গায় দেখবেন নানা রকম মিউজিক্যাল ইভেন্টস হয়, নানা রকম ক্রিটিক্যাল ডিসকাশনস হয়, বাচ্চা কাচ্চাদের ইভেন্টস হয়, বয়স্কদের ইভেন্টস হয়, ফ্যামিলি ডে হয়। তো আমরা চেষ্টা করছি যে আসলে ধরুন যে ঢাকার এরকম সেন্ট্রাল একটা জায়গায় কী কী ধরনের অ্যাক্টিভিটি হইতে পারে আমরা সেগুলো আসলে হাজির করার চেষ্টা করছি। অনেক ক্ষেত্রে সেটা প্রতীকীও হইতে পারে, যেমন এখানে হয়তো খেলার কোনো অবস্থা নাই কিন্তু তারপর আমরা একটা প্রতীকী ফুটবল ম্যাচ অর্গানাইজ করেছি। প্রতিদিনই ছবি আঁকা, খেলাধুলা, সঙ্গীতায়োজন, নাগরিক সভা করছে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন। পার্কটি রক্ষায় গত 1 ফেব্রুয়ারি আয়োজন করা হয় ছোট বড় মিলে পান্থকুঞ্জে আঁকবো ছবি। এই আয়োজনে ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল, মিলন হোক নৈশ বিদ্যালয়, লক্ষ্মী বিবি নৈশ বিদ্যালয়, মোবাইল কোয়ালিটি স্কুল সহ স্থানীয় শতাধিক বাচ্চারা অংশগ্রহণ করেন। পার্কের গাছ কাটা হচ্ছে দেখে গাছ কাটলে পরিবেশ অনেক দূষণ হতে পারে। গাছের জন্য আমরা অক্সিজেন পাই, তাই গাছ কাটা উচিত না। আমরা চাই যেন এখানে গাছ না কেটে আরো গাছ লাগানো উচিত। আমি চাই যে পার্কে গাছ থাকুক যাতে মানুষের অক্সিজেন নিতে কষ্ট না হয়, পাখি গাছপালা থাকলে পরিবেশ সুন্দর থাকে, ভালো লাগে। গাছ গাছালে আমার খুব ভালো লাগে, পাখি অনেক কিছু বসে, তাই জন্য আমার খুব ভালো লাগে। আমি সরকারকে বলবো যে এই গাছটা না কাটে। ছবি আঁকার এই কর্মসূচি উদ্বোধন করেন শিল্পী কফিল আহমেদ। যারা এতদিন ধরে পার্কটি রক্ষায় আন্দোলন করছেন তিনি তাদের জীবন শিল্পী হিসেবে আখ্যায়িত করে বলেন, সকলের চাওয়া নিয়ে তারা লড়ছে। তাদের এই প্রাণ প্রকৃতি রক্ষার ডাক সরকারের অবশ্যই চিন্তা করা দরকার। আমাদের জীবন প্রকৃতিকে নিঃস্ব করে, হত্যা করে যে উন্নয়ন প্রকল্পনা, এই উন্নয়ন প্রকল্পনার মুখোমুখি আসলে আমাদের জীবন, আমাদের এই জীবনের বাস্তবতা সকল কিছু। আমাদের জীবন বলতে আমাদের মানুষের জীবনের সঙ্গে এখানকার জীবন প্রকৃতির, বিশেষ করে বৃক্ষলতা, তরু সহ অপরাপর যে জীবন, যে অস্তিত্ব, বিশেষ করে পাখি, পশু, সকলকে নিয়ে আসলে আমাদের জীবন। সেই জীবনকে আসলে নিঃস্ব করছে এই যুগের উন্নয়ন প্রকল্পনা। বৃক্ষলতাকে শেষ করে সেখানে একেবারে এই শহর যে অক্সিজেন শূন্যতার দিকে চলছে, নিত্যদিন যে অক্সিজেন শূন্যতার দিকে চলছে, তো সে বিষয়ে আসলে হাতে নাতে চিন্তাটুকু কী করা করণীয় তা দেখিয়ে দিচ্ছে আসলে এই যুগের জীবনশিল্পীরা দেখিয়ে দিচ্ছে। তা আমরা আশা করব জীবন শিল্পীদের এই ডাক এই সময়ে যারা এই প্রকল্প নিয়ে কাজ করছে তারা অবশ্যই চিন্তা করবে, তারা অবশ্যই জরুরি চিন্তা করবে। গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজীব ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালকে বলেন, এই সরকার বধির। এই সরকারের কাছে যে প্রত্যাশা ছিল তা পূরণ করতে পারেন নাই। আপনারা জানেন যে আমাদের আন্দোলনের শুরুর 10-12 দিনের মাথায় 3 উপদেষ্টা এসেছিলেন, কিন্তু তারা যেই সব আশ্বাস দিয়ে গেছিলেন যে আমাদের সাথে বসবেন, বারবার মিটিংগুলি হবে, পর্যালোচনা বা পুনর্মূল্যায়ন হবে, তার কোনো কিছুই হয়নি। বরঞ্চ আমরা উল্টো দেখেছি যে সেতু ও সড়ক মন্ত্রী যিনি উপদেষ্টা তিনি কিন্তু এক ধরনের মিথ্যাচার করেছেন যে আমরা নাকি তাল গাছ চেয়েছি। আমরা তার কাছে কোনো তাল গাছ চাইনি। এটা একটা খুবই কমন সেন্সের ব্যাপার যে এই এলাকাটাতে যেখানে পান্থকুঞ্জ এবং হাতিঝিলের আশেপাশে 20 লাখ লোকের বাস, এই মানুষদের জন্য নিয়ারেস্ট কোনো কাছাকাছি কোনো জায়গায় কোনো সবুজ নেই। এবং এই পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত এবং এটা হচ্ছে ভুল নকশায় পরিপূর্ণ। যেখানেই হয়েছে সেখানে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। সারা পৃথিবীতে যখন মানুষ এই ধরনের ঋণের বোঝা কমাচ্ছে, এই জাতীয় স্ট্রাকচারগুলি ভেঙে ফেলছে, তখন বাংলাদেশের পেছনে আসলে কেন এই বিদেশি কোম্পানিগুলি মরিয়া হয়ে উঠেছে
বা যারা ঋণ দেয় তারা কেন মরিয়া হয়ে উঠেছে, এটা তো আসলে কোনো স্বাভাবিক লক্ষণ না। এবং আমাদের জীবনযাত্রা ব্যাহত করে এবং মূল যে বেসিক যে বিষয়গুলি সেগুলি ব্যাহত করে যদি কোনো উন্নয়ন চাওয়া হয় তাহলে তো সেটাকে অবশ্যই প্রশ্ন করতে এবং তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। 51 দিনের যাত্রাটা খুবই ক্লান্তিকর, এটা মানে বুঝিয়ে বলা খুব মুশকিল, কেননা প্রত্যেকেরই ব্যস্ততা রয়েছে, সামাজিক কাজকর্ম রয়েছে। মানে 1.5 মাসের উপরে এখানে থাকাটা এটা প্রমাণ করে যে এই অন্তর্বর্তীকালীন সরকার কতটা বধির এবং তারা কি করে এই রকম প্রাণ প্রকৃতি পরিবেশ বিষয়ক যে ঘটনাগুলি যেগুলি পুনর্মূল্যায়িত হওয়ার কথা, তাদের বেশি নজর দেওয়ার কথা, সেখান থেকে তারা মুখ ফুরিয়ে রেখেছেন। তা আমার কাছে মনে হয় যে এই সরকারের কাছে যেই প্রত্যাশাগুলি সেগুলি কিন্তু তারা পূরণ করতে পারেন নাই, এবং তাদের যে ওয়াদা তারা এটাও কিন্তু পাবলিককে দিতে পারেন নাই, এবং তারা কোনো কিছুই কিন্তু এখনো পর্যন্ত বাস্তবায়ন করতে পারেন নাই। তো বড় বড় কথা না বলে আসলে জনগণ কি চায় সেই কাজটা আসলে সবার আগে ঠিক করা দরকার, এবং যতগুলি এরকম জনবিরোধী এবং প্রকৃতি বিধ্বংসী প্রকল্প আছে সেগুলি সবগুলি পুনর্মূল্যায়িত হওয়া উচিত। না হলে পান্থকুঞ্জ রক্ষার আন্দোলন 52 দিন পার হয়েছে। রাজধানীর পান্থকুঞ্জের প্রাণ প্রকৃতি রক্ষায় সফল না হওয়া পর্যন্ত এই পার্কেই অবস্থান করবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।